নমস্কার। যাদের তুলা রাশি অথবা লগ্ন, তাদের আগস্ট 2024 আগস্ট মাসটি আপনাদের কেমন যাবে, আগস্ট মাসে আপনাদের কি হতে চলেছে, আর আগস্ট মাসে ভাগ্যের খেলায় কী ধরনের ফল লাভ করতে চলেছেন। আজকের প্রোগ্রামটির ভিতরে সমস্ত প্রশ্নের উত্তর আপনাদেরকে আমি প্রোভাইড করে থাকব, যেখানে আপনাদের মন মানসিকতা, আপনাদের শরীর স্বাস্থ্য, আপনাদের সাংসারিক জীবন, আপনাদের প্রেম প্রীতি ভালোবাসা, আপনাদের বিবাহ, আপনাদের কর্মজীবন, আপনাদের অর্থনৈতিক জীবন, সন্তান বিষয়কও আলোকপাত করে থাকব। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। তুলা যদি হয়ে থাকে আপনার রাশি, যথেষ্ট প্রোগ্রামটি গুরুত্বপূর্ণ। তুলা যদি হয়ে থাকে আপনার লগ্ন, প্রোগ্রামটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তাহলে এক নজরে দেখে নিন গোচরকালীন অবস্থান আগস্ট মাসটিতে কেমন থাকবে। রাশি বা লগ্নের অধিপতি শুক্র থাকবে একাদশভাবে। শুক্র 25 তারিখে আপনাদের দ্বাদশে এবং শুক্র নিজ স্থানে প্রবেশ করবে। রাশি বা লগ্নের পঞ্চমভাবে শনি আছে বক্রী অবস্থায় বৃহস্পতি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের ষষ্ঠভাবে রাহু থাকবে শনি নক্ষত্র নিয়ে। রাশি বা লগ্নের অষ্টমভাবে সপ্তমপতি মঙ্গল রয়েছে। এই মঙ্গল আবার 26 তারিখে আপনাদের কোথায় নবমে প্রবেশ করবে। রাশি বা লগ্নের অষ্টমভাবে কে রয়েছে? অষ্টমভাবে রয়েছে বৃহস্পতি। রাশি বা লগ্নের দশমে রবি রয়েছে। রবি আবার প্রবেশ করবে কবে? 16 তারিখে। রবি স্বক্ষেত্র কোথায়? না, সিংহতে। রাশি বা লগ্নের দ্বাদশপতি ও নবমপতি বুধ, সে রয়েছে একাদশে শুক্রের সাথে, লগ্নপতির সাথে। বুধ 22 তারিখে বক্রী হয়ে ক্রমাগত আপনার দশম ভাবের দিকে এগিয়ে যাবে। এই পরিপ্রেক্ষিতে সম্পূর্ণ প্রোগ্রামটি সীমাবদ্ধ থাকবে, আর এটি গোচরকালীন ট্রানজিটকে কেন্দ্র করেই আলোকপাত করছি। এটি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। ব্যক্তিগত জন্মকুণ্ডলী অবশ্যই বিচার্য। প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা। দেখুন, মাসের প্রথম দিকটা অর্থাৎ হাফ অফ দ্য মান্থ পর্যন্ত মন মানসিকতার ক্ষেত্রে অনেক বেশি পজিটিভিটি থাকবে, অনেক বেশি পরিশ্রমী করা মানসিকতাও থাকবে, অনেক বেশি এগিয়ে যাওয়ার মানসিকতাও থাকবে, এবং প্রচণ্ড পরিমাণে ভ্রমণ করার যোগ তৈরি হবে। রোমান্টিক ভাব থাকবে। তারপরে কথাবার্তার জায়গাটায় আগে প্রথম দিকটা একটু ভালো থাকতে পারে, খুব কর্কশ টাইপের ভাষা আসবে না আশা করছি, কিন্তু শেষের দিকটা কিন্তু মন মানসিকতা বলুন, কথাবার্তা বলুন, ইগোজনিত সমস্যা বলুন, আপনাকে বেশ ভোগান্তির সম্ভাবনা দিয়ে দেবে। তাই মাসের প্রথম দিকটা আপনারা চেষ্টা করুন মাসটাকে ভালোভাবে একটা রুটিন মাফিক তৈরি করতে। পরবর্তী সময়ের জন্য লাস্টের দিক থেকে অর্থাৎ কত তারিখের পর থেকে, ওই 20-22 তারিখের পর থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি পর্যন্ত সময়টা খুব একটা হয়তো ভালো যাবে না। সেই সময়ের জন্য এখন থেকেই আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, রূপরেখা অঙ্কন করতে হবে। তার জন্য যদি মনে হয় ব্যক্তির জন্মকুণ্ডলী অবশ্যই বিচার করাতে হবে। এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য, সেক্ষেত্রে বলবো পুরো মাসটা জুড়ে ভীষণ পরিমাণে সাবধানে চলাফেরা করবেন। সামান্য হলেও শারীরিক অ্যাক্সিডেন্টের সম্ভাবনা কিন্তু রয়েছে। কারো হয়তো খুব বেশি রয়েছে, কারো হয়তো খুব কম রয়েছে। ইন জেনারেল সকলের জীবনে কিন্তু ছোটোখাটো একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। খুব সাবধানে আমরা চলাফেরা করবেন, কাজকর্ম করবেন। এমনিতেই আপনাদের এই মাসটিতে যেহেতু তৃতীয় ভাবের অধিপতির সাথে
মঙ্গল যুক্ত অবস্থা সপ্তমপতি, সে দৃষ্টি করছে দ্বিতীয় এবং তৃতীয়কে, এবং পরবর্তীকালে মঙ্গল যখন ঢুকবে, এবং অলরেডি মঙ্গল রাশি বা লগ্ন অধিপতির উপর দৃষ্টি করে বসে আছেন, তাহলে স্পিরিট মনোভাব, তাড়াহুড়া করার মনোভাব চলে আসবে। এইটা করতে গিয়ে কোনো প্রকার সমস্যা না হয় সেদিকটা খেয়াল রাখুন। মাসের শেষের দিক থেকে হাইপার টেনশনজনিত সমস্যা, নার্ভজনিত সমস্যা, অ্যাংজাইটিজনিত সমস্যা, মেল ফিমেল উভয় ক্ষেত্রে ডায়াবেটিস বা সুগার জাতীয় সমস্যা, ফিমেলদের ক্ষেত্রে পিউরিকাল সমস্যা, সিস্ট ওভারিসের সমস্যা, এবং কোষ্ঠকাঠিন্য, মেল উভয় কোষ্ঠকাঠিন্য অষ্টজাতীয় বিষয়ে সমস্যা হওয়ার সম্ভাবনা। আর সর্বোপরি পেটের জায়গাটা ভীষণ পরিমাণে সাবধান আপনাকে থাকতেই হবে। যদি মনে হয় অবশ্যই ডক্টর দেখাবেন। এর পরেরটা হচ্ছে আপনাদের সাংসারিক জীবন। এই ক্ষেত্রে যারা বিবাহ করবেন ভাবছেন, বিবাহ যোগ কিন্তু এখনও সেভাবে প্রস্ফুটিত হয়নি, কিন্তু তা বলে এটা নয় যে বিবাহের সংযোগ আপনি পাবেন না। সংযোগ পাবেন, বিবাহের জন্য আপনি যোগাযোগ পাবেন, কিন্তু বিবাহটা হয়তো হবে না। 100%-এর মধ্যে 100%-এর মধ্যে 98% মানুষের বিবাহ হবে না, 2% হবে, সেটা যার যার হরোস্কোপের স্ট্রেংথ অনুযায়ী গেল। এবার এখানে দেখবেন বাড়িতে, বিশেষ করে বাড়িতে ইনডোর ডেকোরেশন হচ্ছে, বাড়িতে নিত্য নতুন জিনিসপত্র আগমন হচ্ছে, বাড়িতে নিত্য প্রয়োজনীয় সামগ্রী আসছে, ইলেকট্রিক বিষয়ক আসছে, বাড়িতে একটা সুন্দর গ্ল্যামার, একটা সুন্দর একটা ঐতিহ্যময় সুন্দর পরিবেশ গড়ে তোলার জন্য, মনোরম পরিবেশ করে গড়ে তোলার জন্য, বাড়িটাকে সাজানো গোছানোর জন্য প্রথম দিকটা খুব ভালো পাবেন। এছাড়াও নিজের বাড়ি বিক্রি করার জন্য প্রথম দিকে সময়টা হাফ অফ দ্য মান্থ খুব ভালো আছে, অথবা বাড়ি ক্রয় করার জন্যও কিন্তু অতীব শুভ বলা যেতে পারে, জমি কেনার জন্যও কিন্তু শুভ বলা যেতে পারে। ইভেন এখানে আপনি পৈতৃক সূত্রে হোক, মাতৃসূত্রে হোক, শ্বশুরবাড়ির দিক থেকে হোক, কোনো প্রপার্টি, অর্থ, বাড়ি বা গাড়ি বা সম্পত্তি, টাকা পয়সা, সোনা গয়না, যে কোনো জাগতিক যে বিষয় রয়েছে আপনি পেতে পারেন। এবার বলি, মাসের মাঝামাঝির পর থেকে শুক্র যখন চলে আসবে দ্বাদশে, তখন বুধ বক্রী থাকবে, তারপর মঙ্গল ঢুকে যাবে নবমে, সেখান থেকে দ্বাদশকে দৃষ্টি করবে, শুক্র কেতুযুক্ত অবস্থায় থাকবে মাঝামাঝির পর। তাহলে সেই ক্ষেত্রে শুক্র সম্পূর্ণভাবে কিন্তু রাহু কেতুর অ্যাক্সেসের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তাহলে আপনি মাঝামাঝির পর বাড়ি বিক্রি, বাড়ি কেনার ক্ষেত্রে সচেতনতা অবলম্বন করবেন। একটু সমস্যাবহুল হতে পারে, বা পারিবারিক জীবনের ক্ষেত্রে ওই যে কোনো বিষয় নিয়ে কোনো বড় রকম সমস্যাতে পড়তে পারেন। এছাড়াও মাঝামাঝির পর আপনার সাথে আপনার সন্তানের সাথে খুব একটা মনোমালিন্য, খুব একটা মিল হবে না, মনোমালিন্য প্রায়শই লেগে থাকবে। কিন্তু প্রথম দিকটা হয়তো সন্তানের সাথে সুসম্পর্ক থাকার কথা যা যা হরস্কোপ অনুযায়ী, কিন্তু শেষের দিক থেকে সন্তানের সাথে খুব একটা ভালো কিন্তু সম্পর্ক হবে না, একটা তিক্ততা সম্পর্ক বেড়ে যেতে পারে। আপনি যেটা বলছেন সন্তান হয়তো বুঝতে পারবে না, সন্তান যা বলছে আপনি বুঝতে পারবেন না, কোথাও কমিউনিকেশনে হেরফের হেতু সমস্যা পড়তে পারেন। এছাড়াও আপনার ইগো, আপনার উচিত কথা বলা, আপনার ডোমিনেট কথাবার্তা বলা, এগুলোর জন্যও কিন্তু মাসের শেষের দিক থেকে আপনাকে বেশ সংকটময় পরিস্থিতি নিয়ে আসতে পারে। এছাড়াও শত্রু সংখ্যা 3 গুণ বৃদ্ধি পাবে। শত্রু আপনার বাড়ির মধ্যে হতে পারে, আত্মীয় রিলেটেড হতে পারে, আশেপাশের লোকজন হতে পারে। শত্রু কিন্তু বৃদ্ধি ঘটবে, এবং তাদের দ্বারাও আপনি পীড়িত হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে। এছাড়াও বলবো, আপনার সন্তান যদি আপার লেভেলে হয়, আপনার সন্তান যদি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় বা দেবে, বা আপনার সন্তান যদি 9-10-এ পড়ে, আপনার সন্তান যদি 11-12 পড়ে, তার সেক্ষেত্রে বলবো তার কার সাথে মিশছে, কোথায় মিশছে, কীরকম, কারণ পঞ্চমপতি দ্বিতীয় রাহু রয়েছে, রাহু পঞ্চমপতি নক্ষত্র নিয়ে আছে।
তো সেক্ষেত্রে সন্তানের দিকে কিন্তু ভালো করে নজর রাখবেন, সন্তান যেন ভুল পথে না যায় সেটা আপনার দায়িত্ব। আপনি কীভাবে তাকে ট্র্যাকেল করবেন। যদি মনে করেন সন্তানের হরস্কোপে বিচার করাতে চান, কারণ এটা ইন জেনারেল আলোকপাত করছি, কাউকে উদ্দেশ্য করে নয়, সন্তানের উচ্চ ভবিষ্যতের জন্য যদি মনে করেন কনসালটেন্সি পেতে চান, নিতে চান, যোগাযোগ করতে পারেন। আপনাকে সঠিক প্রোভাইড করে আমি থাকবো, সেটা চেম্বারে হোক বা অনলাইন বা বাই ফোন কনসালটেন্সি হয়ে থাক। আপনাকে সঠিক গাইডেন্স আমি অবশ্যই আপনাকে দেব। এর পরেরটা হচ্ছে এখানে পিতার প্রথম দিকটা পিতার দ্বারা হোক, পিতৃতুল্য ব্যক্তি বর্গের দ্বারা হোক আপনি উপকৃত লাভবান হবেন, কিন্তু শেষের দিকটা খেয়ে হয়তো কোনো কারণে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং পিতা বা পিতৃবর্গের সাথে আপনার হতে পারে, সাবধান থাকুন। এছাড়াও মাসের মাঝামাঝি পর আপনার যদি যে অপনিয়ন রয়েছেন তিনিও কিন্তু কোনোভাবে শরীরস্বাস্থ্য বিষয় ক্ষেত্রে কিছুটা প্রবলেম ফেস করতে হতে পারে, তার দিকেও কিন্তু নজর রাখবেন। এরপরে খুবই গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি, যে বিভাগটি, কর্মজীবন। দেখুন, কর্মজীবনে ব্যাপক পরিবর্তন প্রথম দিকে আপনারা পাবেন। হ্যাঁ, তুলার জাতজাতিকারা কর্মক্ষেত্রে উন্নতি অবধারিত তারা লাভ করবেন। দশমে রবি রয়েছে, একাদশে বুধ রয়েছে, পরবর্তীকালে রবি একাদশে আসবে স্বক্ষেত্রে, এবং এই যে দশমে আত্মকারক গ্রহ থাকার জন্য আপনাকে নাম যশ এবং জনপ্রিয়তা, হ্যাঁ জনপ্রিয়তা আপনাকে দেবে। জনপ্রিয়তা আপনাকে প্রথম দিকে মানে 1 তারিখ থেকে হাফ অফ দ্য মান্থ 20 তারিখ পর্যন্ত আশা করি খুব ভালো ফল আপনারা লাভ করবেন কর্মক্ষেত্রে। যারা বেকার রয়েছেন চাকরি পেতে পারেন, যারা কর্মহীনভাবে ঘুরে বেড়াচ্ছেন চাকরির সন্ধান তারা সুযোগ তারা লাভ করবেন, যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই ভালো সময় বলা যেতে পারে। স্পিড আসবে, কর্মের প্রতি ফোকাস আসবে, কর্মের প্রতি একাগ্রতা বাড়বে, খুব ঘটাবে কিন্তু। আর কিন্তু এখানে বলে রাখি, মাসের মাঝামাঝির পর থেকে কর্মের প্রতি মনোসংযোগ কিছুটা ব্যাঘাত ঘটাতে পারে। গেল। আমি প্রথম পার্ট টু পার্ট আসি। চাকরির ক্ষেত্রে যে কোনো উচ্চপদস্থ বিভাগ, যে কোনো উচ্চপদস্থ ব্যক্তিবর্গের ক্ষেত্রে উন্নতি, প্রমোশন বা স্থান পরিবর্তন বা টাকার ইনক্রিজ বৃদ্ধি ঘটবে। টিচিং সেক্টরটা, যে কোনো টিচিং সেক্টর, যে কোনো আধ্যাত্মিক বিষয়, যে কোনো অকাল সায়েন্স, যে কোনো এখানে যারা MBA করছেন, মাল্টিন্যাশনাল কোম্পানিতে আছেন, IT সেক্টরগুলোতে রয়েছেন, যারা স্বাস্থ্য বিভাগে রয়েছে, স্বাস্থ্যকর্মী রয়েছে, চিকিৎসক রয়েছেন, খুব ভালো ফল প্রদান করবে। যারা রিটায়ারমেন্ট কিন্তু প্রমোশনটা পেনশন পাচ্ছিলেন না দীর্ঘদিন ধরে, হঠাৎ পেয়ে গেলেন, পেনশনটা আটকে থাকা পেনশনটা আবার পাওয়া শুরু করলেন, সেরকমও কিন্তু সম্ভাবনা কিন্তু রয়েছে। আটকে থাকা চাকরি, আপনার হয়তো বিগত দিনে চাকরি পেয়েছিলেন, সেটা কোনো কারণে ঝুলেছিল, এখনও ছাড়েনি, এরকম কিছু বিষয়টাও কিন্তু এই মাসটিতে প্রথম দিকে আপনাকে আটকে থাকা বিষয় ছেড়ে দেবে আশা করা যাচ্ছে, যার যার হরস্কোপ স্ট্রেংথ অনুযায়ী, কারণ এটা ইন জেনারেল আলোকপাত করছি। আপনি যদি কর্মসংক্রান্ত বিষয় নিয়ে দিশাহীন, জর্জরিত, প্রচণ্ড ভাবে সমস্যার মধ্য দিয়ে চলছেন, অর্থনৈতিক বিষয় নিয়ে, ঋণগ্রস্ত বিষয় নিয়ে, কর্মের যে কোনো সেক্টর নিয়ে, ব্যবসা নিয়ে, তাহলে অবশ্যই ব্যক্তিগতভাবে কনসালটেন্সি নিতে পারেন। স্ক্রিনে হচ্ছে ফোন নাম্বার, যোগাযোগ করুন, আপনাকে সঠিক দিক সঠিক পথ আমি দেখাতে পারবো। এছাড়াও চাকরি ক্ষেত্রে যারা এখানে IT সেক্টর, সেলস ডিপার্টমেন্ট, ব্যাংক রিলেটেড বা যে কোনো টেকনিক্যাল বিভাগ রয়েছেন, খুব ভালো ফল প্রদান করবে। এবার সে ব্যবসার জায়গায় যে কোনো শৌখিনত্ব, এক্সপোর্ট ইম্পোর্ট প্রথম দিকে খুব ভালো ফল দেবে। যে কোনো একটা শৌখিনত্ব প্রোডাক্ট, মার্কেটিং সেক্টর, মার্কেটিং বিভাগ, শেয়ার মার্কেট, লৌহ সংক্রান্ত, লৌহ বিষয়ক, গাড়ি সংক্রান্ত, শৌখিন প্রোডাক্ট, শৌখিন বিষয়ক, যে বিভিন্ন ভ্যারাইটিস দোকান, খাদ্য খাবার, ফুড রিলেটেড, ডেলিভারি বিষয়ক, সেলস ডিপার্টমেন্ট, মার্কেটিং বিভাগের যে কোনো বিষয়ক, যে কোনো প্রোডাক্ট আপনি সেল করছেন সেই বিষয়ক দারুণ ফল এই প্রথম দিকটা আপনাকে দেবে। 1 তারিখ থেকে আশা করছি 22 তারিখ পর্যন্ত আপনি খুব ভালো ফল লাভ করতে চলেছেন। এছাড়া আর কি যারা এখানে
যে কোনো প্রকার মাটি খনন, পেট্রোল জাতীয় বিষয়ে কাজ করছেন তাদের ক্ষেত্রে উন্নতি দেবে। আর্টিস্টিক বিষয়ে দারুণ, অতীব দারুণ ফল দেবে, যেমন গান বাজনা, অভিনয়, থিয়েটার, বাদ্যযন্ত্র, বাদ্য বিভাগ, এই রিলেটেড শৌখিনত্ব বা হাতের কাজ, কুটির শিল্প, বস্ত্রশিল্প, কুটির শিল্প, হস্তশিল্প, বা যারা অনলাইন কোনো গ্রাফিক্স করছেন, অনলাইন এডিটিং করছেন, ভিডিওগ্রাফি করছেন, স্ক্রিপ্ট লেখনী, কন্টেন্ট লেখনী যারা আছেন, যারা ফেসবুক, ইউটিউব করছেন, প্রফেশনালভাবে ইনকাম করছেন, তাদের প্রত্যেকের ক্ষেত্রে ব্লগিং করছেন, খুব ভালো ফল প্রথম দিকে আপনাকে দেবে এবং গ্রোথের মাত্রা কিন্তু বাড়িয়ে দেবে। খুব ভালো ফলটা আপনি এই মাসটিতে লাভ করতে চলেছেন এবং জনপ্রিয়, খ্যাতি, মান সম্মান, আপনি বেশ লাভবান হতে চলেছেন এই মাসটিতে। কিন্তু মাসের শেষের দিক থেকে কাজের ক্ষেত্রে কিছুটা ডিফল্ট হবে এবং শুধু তা নয়, অর্থনৈতিক ক্ষেত্রেও কিন্তু খুব যে একটা আহামরি উন্নতি শেষের দিক থেকে আসবে তা কিন্তু নয়। মানে ধরুন ওই 25 তারিখ থেকে পরের মাসের সেপ্টেম্বরের ধরুন 17-18 তারিখ পর্যন্ত অর্থনৈতিক ক্ষেত্রে কিছুটা ব্যাঘাত ঘটাতে চলেছে। তার জন্য এখন থেকে অর্থনৈতিক জায়গাটার জন্য অল্প অল্প করে হলেও সঞ্চয় করে রাখুন এই টাইমটা কাজে লাগানোর জন্যে। অর্থে ঋণগ্রস্ত ব্যক্তিরাও কিন্তু ধীরে ধীরে ঋণমুক্তি হতে চলেছেন। আটকে থাকা টাকা দীর্ঘদিন কাউকে আটকে ছিল, পাচ্ছিলেন না, সেটাও কিন্তু আপনি পেতে পারেন। খুব ভালো যোগ কিন্তু শো করছে। যাই হোক, কর্মের ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে প্রথম দিকটা অতীব দারুণ ফল প্রদান করবে, শেষের দিকটাকে কিছুটা ব্যাঘাত বা সমস্যায় আপনাকে ফেলে দেবে। যাই হোক, এটি হচ্ছে ইঞ্জিনিয়ারের আলোকপাত। ব্যক্তি জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।